নমস্কার, আমি আবার আপনাদের কাছে ফিরে এসেছি গপুর সংসার থেকে। সকলেই আপনারা ভালো আছেন। তবে আজ কিন্তু অন্য ভিডিও বলব, কারণ আমার জীবনে কিছু বাস্তব ঘটনা আপনাদের কাছে আজকে তুলে ধরব। আর আমার ভিডিওগুলো আপনারা দেখছেন কিনা সত্যি আমি বুঝতে পারছি না, এবং আপনারা কেউ কমেন্টও এখন করেন না, যে কারণে আমি জানতেই পারছি না যে আমার ভিডিওগুলো আপনারা দেখছেন কিনা। তো আশা রাখি আপনাদের কাছে, এবং আপনারা আমার পাশে থাকবেন এটুকু আমি চাই। কারণ আমি অনেক দিনের জার্নি আমার গপুর সংসার। এখন আমি কোনো প্ল্যাটফর্মে পৌঁছাতে পারিনি, তবে চেষ্টা করছি যাতে আমি ওই প্ল্যাটফর্মটায় পৌঁছাতে পারি। আর অবশ্যই আপনাদের হেল্পটা আমার খুব প্রয়োজন, কারণ আপনারা হেল্প না করলে আমি কোনো দিনই প্ল্যাটফর্মে পৌঁছাতে পারবো না, বা ওই স্থানে আমি যেতে পারবো না। তো আজকের বিষয়টা হচ্ছে, মানুষ অনেক সময় দেখবেন ভাবে যে আমি এই কাজটা করতে পারবো না, বা একটা সংশয় বা সংকোচ তাকে গ্রাস করে। কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা। আমার জীবনটা এরকম যে আমি ছোটোর থেকেই আমাদের বাড়ির জমিদার বাড়ি, কিন্তু বুঝতেই পারছেন, কারণ তখন মানে বাইরের রোজগারটা কম ছিল, মানে কাঁচা পয়সাটা অনেকেরই কম থাকে। ওই জমি জায়গা নিয়ে যেমন সংসার মানুষ চালায়, আমার বাবা কাকারা এইভাবেই চালিয়ে এসছে। তো সেক্ষেত্রে আমার জীবনটা কিন্তু খুব কঠিন, কারণ আমি অনেক কষ্ট করে পড়াশুনো করেছি, অনেক কষ্ট করে আমি লেখাপড়া শিখেছি, এবং আমার শৈশবটাও মোটামুটি ভালোই ছিল। তারপর তো আস্তে আস্তে আমার জার্নি শুরু হলো। তারপর বিয়ে হলো। বিয়ে হওয়ার পর মানে আমার একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি কেন পারবো না। কারণ আমার বিয়ের পর আমার বেবি কিন্তু 4 বছর পর বেবি হয়। তো আমার অনেক ডাক্তার আমি দেখিয়েছিলাম, কিন্তু আমার বেবি আসছিল না। তো এই কারণে আমি ঈশ্বরের একটু শরণাপন্ন হই, এবং আমার মেজ যা, উনিও ঈশ্বরের থেকে, উনি মা কালীর থেকে উনি ওনার সন্তান আসে। সেই একটা বিশ্বাস আমার ছিল যে ওর যদি হয় তাহলে আমার কেন হবে না। এই যে একটা বিশ্বাস এবং জেদ একটা মানুষের, তো সেইটা কিন্তু মানুষের রাখা উচিত। যেক্ষেত্রে আমার অনেক সময় অনেক ঘটনাতেই আমি দেখা গেছে আমার, যে আমি কিন্তু কোনোভাবেই হার মানি না, যে এটা আমার হবেই, এটা আমি করব। আর এই জন্যেই প্রত্যেক মানুষ দেখবেন অনেক সময় মধ্যেখান থেকে ছেড়ে দেয়। তাই সকলকে আমি বলবো, আমার ভাই, দাদা, বোন, দিদি যারাই আছেন, যে হয়তো আপনারা ইউটিউবে ব্লগ করছেন বা ফেসবুকে ব্লগ বানাচ্ছেন, তো শেষটা দেখবেন, শেষটা কি হয়। অনেক সময় দেখবেন অনেকেই মধ্যখান থেকেই ছেড়ে দেয়, যে না, দূর হচ্ছে না, কোনো ভিউজ আসছে না, বা কোনো ফল পাচ্ছি না, তো আমার দরকার নেই। কিন্তু এইভাবে যদি আপনি নিরাশ হয়ে যান বা মধ্যখান থেকে বন্ধ করে দেন, আপনি একটা রাস্তায় যাচ্ছেন, সেই লক্ষ্যটাতে যেতে হবে যে ওই হিমালয়ের পাড়ে আমার কী আছে। তো তবে কিন্তু আপনি ওই জায়গাটায় গিয়ে পৌঁছাতে পারবেন, বা ওই জিনিসটা দেখতে পারবেন। তাই জার্নিটা আপনাকে চালিয়ে যেতে হবে, এবং আপনাকে করতে হবে, যেটা আমার জীবনে এখনও অবধি চলছে। আমি আজ পর্যন্ত আমার জীবন নিয়ে আপনাদের সাথে কোনোদিনই ডিসকাস করিনি বা বলিনি, তবে আজকে একটু আমি বলছি। সেটা হচ্ছে যে আমি স্কুটি শিখেছিলাম, সেটাও আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য স্কুলে বা টিউশনিতে। সেটাও কিন্তু আমার খুব জেদ ছিল যে আমি কিন্তু স্কুটিটা শিখবই, আমাকে শিখতে হবে। তো এইভাবেই আমি স্কুটি শিখেছিলাম। তারপর আমি পড়ানো, সেটাও আমার অনেকজন অনেক কিছু বলেছে আমার পড়ানো নিয়ে। সে তো বলবেই, একটা ভালো কাজ করতে গেলে দেখবেন অনেকের অনেক কথাই শুনতে হয়। তো সেক্ষেত্রে আমিও শুনেছি, আমার ক্লোজ আত্মীয়রাও অনেক কিছু বলেছে, হাসাহাসি করেছে, কিন্তু আমি কিন্তু চালিয়ে গেছি। আমি কিন্তু তাদের কোনো কথাতেই কর্ণপাত হইনি বা কান দিইনি, কারণ আমি জানি একটা ভালো কাজ করতে গেলে মানুষ তো আমার পিছনে লাগবেই। যদি আমি খারাপ কাজ করতাম তাহলে হয়তো কেউ কিছু অত গুরুত্ব দিত না, কিন্তু যখন আমি একটা ভালো কাজ করব তখনই পিছনে কিন্তু অনেক শত্রু লেগে যাবে, এবং পিছনে অনেক কথাবার্তাগুলো আমার কানে আসবে। তাই আমিও টিউশনিটা ওইভাবেই শুরু করেছিলাম আমার জীবনে, যে সবাই যদি পারে তাহলে আমি কেন পারবো না। তো আজও পর্যন্ত আমার ছেলে আছে, স্টুডেন্ট আছে, আমি আজও পড়াই। কিন্তু জীবনে এমন জায়গায় আমি পৌঁছে গেছি যে একটা জেদ আর একটা আশা ভরসা সব কিছু নিয়েই কিন্তু আমি আছি, যে আমি এই জিনিসটা করছি, এটা কিন্তু আমার হবেই। তাই আপনাদেরকেও বলবো যে দিদির মতো আপনারাও জেদ রাখুন, এবং মনে জোর রাখুন যে হ্যাঁ, আমারও এই কাজটা আমি করছি। যে কোনো কাজ সবসময় যে একই কাজ হবে সবার, তা তো নয়, যার যেমন তার তেমন। তবে আপনাদেরকে নিজের জেদটা বজায় রাখতে হবে, যে কাজটা আপনি করবেন, যে কাজটা কিন্তু আমি করবই, তাহলে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। আর আমার এই জেদটা এখনও অবধি, এই বয়সেও আমার এই জেদটা আছে। আমি যে কোনো কাজ ধরি, সেই কাজটা কিন্তু আমি যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে বা শেষ হচ্ছে, আমি কিন্তু ছাড়ি না, যে না, এই কাজটা কেন হবে না, সবাই যদি করতে পারে তাহলে আমি কেন পারবো না। তো আমার এই পড়াশুনো এইভাবেই তারপর বিয়ে হয়, আমার বেবি হতে 4 বছর টাইম লেগেছিল। তারপর আমি টিউশনি যখন শুরু করি, আপনাদেরকে তো বললাম যে আমার জীবনে অনেক কথা, অনেক হাসি, অনেক ঠাট্টা, তবু কিন্তু আমি আজও চালিয়ে যাচ্ছি। তারা হয়তো তাদের হাসিগুলো বন্ধ হয়ে গেছে, তাদের উপহাস্যগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার কাজ বন্ধ হয়নি, আমি কিন্তু এখনও অবধি চালিয়ে যাচ্ছি। আর আমি এমন একজন মানুষ যে আমার কাজটাকে বেশি আমি প্রাধান্য দিই,
যে আমি কাজ যদি করি তার ফল আমি নিশ্চয়ই একদিন একদিন পাবো। তো কাজ করুন, ফলের আশা না করে, নিশ্চয়ই আপনি একদিন ফল পাবেন। অনেকেই ভাবে যে আমি এক্ষুনি করছি, এক্ষুনি আমি ফলটা পেয়ে যাব, বা এক্ষুনি আমার ফলটা হাতে চলে আসবে। আমি একটা গাছ লাগালাম, সেই গাছটায় আমাকে জল সার দিয়ে প্রথমে কিন্তু গাছটাকে আমাকে বড় করতে হবে, যত্ন করতে হবে, তবেই কিন্তু ফুল হয়ে ফল আসবে আমার হাতে। তেমনি যে কোনো জিনিসই আপনাকে কিন্তু ওয়েট করতে হবে। সঙ্গে সঙ্গে যদি মানুষ সব কিছু পেয়ে যেত তাহলে তার চিন্তাই ছিল না। তো এই হচ্ছে আমার জীবনের মানে লাইফের একটা মানে জেদ বলতে পারেন, বা আমার মানে কী করে আমি এই লড়াইটাতে আমি চালিয়ে যাব বা যুদ্ধটায় চালিয়ে যাব, সেইটা নিয়ে কিন্তু আমি থাকি। আমাকে কেউ আজ পর্যন্ত মানে অনেকেই বলেছে তোমার কিছু হবে না, তুমি ব্লগ করছো, কিছুই হয় না, হ্যাঁ এসব মানে ফালতু করা হচ্ছে। তারপর আমাদের বাড়ির লোকরাও অনেকে বলে, কিন্তু আমি জানেন তো হার মানি না। আমি কিন্তু চালিয়ে যাচ্ছি এবং যাব। যে আমার সকল বন্ধুরা আমার পাশে কিন্তু দাঁড়াবে, এবং আমি জানি তারাও আমার ভিডিও দেখছে বা দেখবে, কারণ আমি অনেক দিন জার্নি করছি গপুর সংসারে। এবং আপনাদেরকে অনুরোধ করব যে আপনারাও আমার ভিডিওগুলো দেখুন, আর দিদিকে উৎসাহিত করুন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে আনতে পারি। আর কোনোভাবেই মনের জোর কমাবেন না, মনের বিশ্বাস কোনোভাবেই মানে ফেল করবেন না যে এটা হবে না, এই জিনিসটাই কিন্তু খুব খারাপ। কেন হবে না? সবার যদি হয় আপনারও হবে, আমারও হবে। সেই জেদটা কিন্তু রাখতে হবে, আর জেদ থাকলেই আপনার জয় হবে। একদিন একদিন হবেই, সেটা কিন্তু আপনি কন্টিনিউ চালিয়ে যেতে হবে। তাই যারা দিদি ভাই, দাদা ভাই, আমার ছোটো বোনেরা, যারা যারা তোমরা ইউটিউবে বলো বা ফেসবুকে ব্লগ করছো, চালিয়ে যাও, করে যাও, দেখবে একদিন একদিন ঠিক ফল তোমরা পেয়ে গেছো। কিন্তু মধ্যখান থেকে বা মাঝখান থেকে নিরাশ হয়ে সরে চলে এসো না। যে যুদ্ধে নামবে সেটা জয়ী হয়ে ঘর আসার চেষ্টা করবে, কারণ যুদ্ধের মধ্যখান থেকে চলে আসা মানেই তুমি হেরে গেলে, আর হেরে যাওয়া মানেই হচ্ছে তোমার অতটা জার্নি তোমার নষ্ট হয়ে গেল। তাই আজকে এটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার পরের ভিডিও নিয়ে আমার আরও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব।